আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। ইউনিক রান্নাঘর কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আপনাদেরকে সিক্রেট মশলার ডেসক্রিপশান সহ গরুর মাংসের একটি রেসিপি শেয়ার করব। আর আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে আসলে এই মাংসটা রান্না করলে অনেক বেশি সুন্দর হয় এবং এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো আজকের এই রেসিপির জন্য প্রথমেই আমাদের একটা মশলার প্রিপারেশন করে নিতে হবে। তো চলুন তাহলে আমরা প্রথমেই মশলাটা তৈরি করে নেই। এর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি সাইজের দুটো দারুচিনি, আর দিয়ে দিলাম 5 থেকে 6টি সাদা এলাচ। এরপরে দিয়ে দেবো এখানে একটা জয়ত্রীর 3 ভাগের 1 ভাগ, আর দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কালো গোলমরিচ। আর এগুলোকে আমি না টেলেই গুঁড়ো করে রাখবো, যেটা রান্নায় পরবর্তীতে ব্যবহার করব। আর এখন আমি চুলোয় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ এবং 2টো তেজপাতা। আর এগুলোকে হালকা করে আমি এখানে ভেজে নিলাম, যেন তেলের মধ্যে একটা সুন্দর ঘ্রাণ চলে আসে। আর এখন দিয়ে দেবো এখানে আমি প্রায় 200 গ্রামের মতো পেঁয়াজ কুচি। আর আজকে আমি এখানে প্রায় 2 কেজি মতো গরুর মাংস রান্না করব, এর জন্য এখানে 200 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে রসুন বাটা আর 1.5 চা চামচ পরিমাণে আদা বাটা। আর এগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। আর মশলাগুলো যেন না জ্বলে যায়, এজন্য এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে সমস্ত মশলার উপকরণগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। আর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে এটাকে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে এখানে অনেকগুলো তেল ছেড়ে দিয়েছে। এখন আমাদের মশলায় মাংসগুলো দিয়ে দিতে হবে। আর আমি এখানে একে একে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। আর গরুর মাংস দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এগুলো যেন খুব ভালোভাবে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে। আর চুলোটা চামচ অবস্থায় অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি এটাকে আবারও ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এরপরে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোপুরি দিয়ে দেব না, আমি অর্ধেক পরিমাণে এখন এখানে দিয়ে দিব এবং এই মশলাটা দিয়ে আমি মাংসগুলোকে কষাতে থাকব। আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে দিচ্ছি যেন মশলাগুলো মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। আর ঠিক এইরকমভাবে আমি এটাকে কষাতে থাকব। আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে প্রায় ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন ঢাকনা খুলে আমি আবারও এটাকে নেড়ে দিচ্ছি। ঠিক এইরকমভাবে এটাকে নেড়ে দিতে হবে। রান্নাটা একটু ধৈর্য সহকারে করতে হবে। আর একদম এইরকম পর্যায়ে মাংস থেকে যখন অনেকগুলো তেল ছেড়ে দেবে তখন কিন্তু আমাদের মাংসটা কষানো একদমই কমপ্লিট। আর মাংসের কালার দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন মাংসটা কতটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সেদ্ধ করার জন্য এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। মাংস কীরকম সেটা বুঝে আপনারা পানিটা একটু কমিয়ে দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন। মাংস যদি সেদ্ধ হতে বেশি পানি লাগে তাহলে আপনারা অবশ্যই এখানে বেশি পানি দিতে পারবেন। আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং ঢাকনা খুলে প্রায় 5 মিনিট পরে আমি বাকি যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম এখানে 6 থেকে 7টি কাঁচামরিচ। আর মশলা এবং কাঁচামরিচগুলোকে মাংসের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। আর অফ ক্যামেরায় আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আর 15 থেকে 20 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম পর্যায়ে এসেছে। আর এখন রান্না কিন্তু আমার একদমই কমপ্লিট। এখন এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা রান্নাটা কত সহজে হয়ে গেল। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি এভাবে ট্রাই করবেন এবং কেমন হচ্ছে তা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই, আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও সামনের সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। খোদা হাফেজ।